হ্যালো শরীয়তপুরবাসী, আমাদের নড়িয়া থানা গরিশার এবং ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ থেকে ফেনী নোয়াখালী কুমিল্লার বন্যায় পড়া অসহায় মানুষদের জন্য আপনাদের দেওয়া সাহায্যে আমরা 3.5 লক্ষ টাকা একসাথে করতে পেরেছি। আপনাদের দেওয়া সাহায্যের টাকা দিয়ে কিন্তু আমরা 1000টি পরিবারে সাহায্য করতে যাচ্ছি। রাত্র প্রায় 9:30 বাজে এখন আমাদের প্যাকেজিং কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। তবে 1000টি পরিবারকে আমরা শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং কিছু জামা কাপড় দিয়ে আমরা সাহায্য করতে যাচ্ছি। আমরা কখনোই ভাবতে পারি না যে এতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনারা। তবে আমাদের নেতৃত্ব এবং উদ্যোক্তা হিসেবে যারা কাজ করেছেন, অপু সোয়াল, নিশু ভাই, শাকিল আহমেদ, বড় ভাই মেহেদি হাসান ব্যাপারী, আশরাফ ভাই, তাছাড়া রয়েছেন আমাদের গরিশার পণ্ডিত স্যার, অসংখ্য বড় ভাই ব্রাদার। তবে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এই সময় আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানোর, কেননা মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, তাহার উপরে নাই। তবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তবে প্রবাসী ভাইদেরকে আমি 1000বার সেলুট দিচ্ছি, কারণ আমরা প্রবাসী ভাইদের সহযোগিতা বড় একটা অ্যামাউন্ট এক জায়গায় করতে পেরেছি। এই মুহূর্তে সাধ্যবান ব্যক্তি যারা রয়েছেন, আপনাদের অবশ্যই দরকার ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। কেননা দেখেন, যে যতটুকু সাধ্য রয়েছে তারা আমাদেরকে সাহায্য করেছে। বাংলাদেশের 64টা জেলার মধ্যে সবে মাত্র 3টা জেলায় তো বিপদে পড়েছে, তাই না? বাকি প্রত্যেকটা থানা কিংবা জেলা থেকে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে কখনোই ফেনী, নোয়াখালী, কুমিল্লা কিংবা চট্টগ্রাম অসহায় হয়ে পড়তে পারে না। আসেন আমরা সকলে মিলে এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের ভাই বোন এবং মা বাবাকে রক্ষা করি। আমাদের 1000টি পরিবারের সাহায্যের জন্য প্যাকেজিং কাজ চলতেছে। আজকে রাতের ভিতরে আমাদের যতগুলো কাজ বাকি রয়েছে সব গুছিয়ে নেব। তবে মালামালগুলো ট্রাক এবং ভোটে করে নিয়ে যেতে হবে। তবে এই সময় সকল ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলছি, যতটুকু সম্ভব আপনার সাধ্য মতন সাহায্য করে যান। একবার ভেবে দেখুন, আমরা 3.5 লক্ষ টাকা কিন্তু একসাথে করতে পেরেছি। সবাই কিন্তু ঐক্য জোটের কারণে হয়েছে। ছোট বড় ভাই বন্ধু এবং সবাই মিলেমিশে কাজ করে যাচ্ছে আমাদের টিমে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দোয়ায় ফেনী, নোয়াখালীর উদ্দেশ্যে আগামীকাল সকালের ভিতরেই বেরিয়ে পড়বো। তবে যারা এই ভালো কাজে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে নিয়ে কেউ কখনো বাজে মন্তব্য বা হাসাহাসি করবেন না। আপনি যতটুকু পারেন সাহায্য করেন এবং অন্যকে সাহায্য করার আহ্বান জানান। তবে আমাদের খাদ্যের ভিতরে রয়েছে সব শুকনো খাবার, বিশুদ্ধ পানি, 2 ধরনের বিস্কুট, চিরা, মুড়ি, চিনি সহ পুরানো কিছু বস্ত্র এবং টাইম আউট সব থেকে দেওয়া কিছু জামা কাপড় রয়েছে। তবে সকলে একটু দোয়া করবেন যাতে আমরা আজকে রাতের ভিতরে কাজটা সম্পূর্ণ করতে পারি। তবে আমাদের গ্রাম থেকে অনেক আপুরা টাকা সংগ্রহ করে আমাদেরকে সাহায্য করেছেন। আপনারা মেয়ে হয়ে যতটুকু করেছেন তা অতুলনীয়। তবে আমাদের এখন প্যাকেজিং কাজ চলতেছে গরিশার বাজার ন্যাশনাল ব্যাংকের নিচে। আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আজকে রাতের ভিতরে আমাদের প্যাকেজিং কাজটা সম্পূর্ণ করতে পারি। ভোট ব্যবসায়ী কিংবা ড্রাইভারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ফেনীতে ভোট নিয়ে যাওয়ার জন্য নাকি উচ্চ মাত্রার মোটা অঙ্কে টাকা দাবি করছেন। শোনেন ভাই, এরকম কঠিন পরিস্থিতির ভিতরে যে কাজটা আপনারা করতেছেন একদমই ঠিক করতেছেন না। কিন্তু আপনাদের এখন উচিত একদম নির্মমাত্রায় সীমিত যেই খরচ রয়েছে ততটুকুই দাবি করার। তো আসেন অসহায় ভোট কিংবা নৌকা ব্যবসায়ী ভাইয়েরা, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। বিপদ কখনো মানুষের থেমে থাকে না, প্রত্যেকটা মানুষই একভাবে না একভাবে উদ্ধার হয়ে যাবে। আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানার গরিশার থেকে তীব্র স্রোতপূর্ণ বন্যার কঠিন পরিস্থিতির ভিতরে ফেনী, নোয়াখালীর মানুষদের জন্য যে আমরা কিছু করতে পেরেছি, এতে আসলে আমরা অনেকটা আনন্দিত হয়েছি। কেননা আমরা খাবো, আমাদের দেশের মানুষরা না খেয়ে থাকবে, এটা কখনোই হতে পারে না। তো আসেন ধর্ম বর্ণ বাদ দিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আমরা এই বাংলাদেশে বাস করে থাকি, এই কঠিন পরিস্থিতির ভিতর থেকে আমাদের ভাই বোনদেরকে রক্ষা করে নেই। তবে প্রত্যেকটা জেলার বড় ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনার শহরে ছোট বড় ভাই বোনদেরকে নিয়ে যতটুকু সম্ভব সাহায্য তুলে যারাই সাহায্য কাজের সাথে জড়িত রয়েছে তাদেরকে সাহায্য করে যান। তবে আমাদের পরবর্তী আপডেট আমাদের নট ব্লগ ফেসবুক পেজে পেয়ে যাবেন। সবাই প্যাকেজিং কাজ করতেছে, সকলের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা ফেনীতে, নোয়াখালীতে পৌঁছাইতে পারি এবং কি সকল মানুষের পাশে যা দাঁড়াইতে পারি, অসহায় মানুষদের পাশে। আর যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন। আর যারা সহযোগিতা করতেছে তাদেরকে অবশ্যই বাজে মন্তব্য করবেন, তাদেরকে উৎসাহ করবেন এবং কি তাদের জন্য দোয়া করবেন যাতে সফলভাবে আমরা পৌঁছাইতে পারি। তো এতটুকু ছিল আজকের ভিডিও। এখন যতটুকু সম্ভব আপনারা, তবে শরীয়তপুরের যে ভাই ব্রাদার রয়েছেন অবশ্যই সকলে ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে সকলে দেখে আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। তবে ভালো থাকেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।